দেশের বিভিন্ন স্থানে বিএনপির সভা সমাবেশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিএনপির সভা সমাবেশের আরও কিছু খবর জানাচ্ছেন জুবাইর রহমান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির শহীদ আব্দুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক AKM মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন পরিবর্তন করে কুমারখালী উপজেলার বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে তৃণমূল বিএনপির ব্যানারে কুমারখালীতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিবাদে নড়েল ১ আসন কালিয়ায় হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়ার কালিয়া উপজেলার কালিয়া পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কালিয়ায় হরিবাসর মন্দিরে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় ভৈরবের দোয়া ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর চাঁদমারি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোর শহরের বঙ্গজলবাড়ি NDTI জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সে সময় প্রধান অতিথির বক্তব্যে নাটোর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সবাই দোয়া করি যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করতে পারেন। ৩ টার্ম এদেশের প্রধানমন্ত্রী হিসাবে। এদিকে খুলনা ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে নগরীর খালিশপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন সহ আরও অনেকেই। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মধ্যম একলাসপুরে নুরানি জামে মসজিদ হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুবাইর রহমান, GTV নিউজ।